হ্যালো হে ইউটিউব গাইজ ওকে আজকের ভিডিওর টাইটেল দেখে আপনি বুঝতে পারতেছেন যে দিস ভিডিও ইজ অ্যাবাউট জাভা স্ক্রিপ্ট। সো আজকের ভিডিওটি হচ্ছে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আছে, আসলে জাভা স্ক্রিপ্ট। সো আমাদের আসলে জাভা স্ক্রিপ্ট আসলে জাভা স্ক্রিপ্ট। সো আজকের ভিডিওর টপিকস হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ক্লিয়ার ইউর ভিশন অ্যাবাউট জাভা স্ক্রিপ্ট। সো ক্লিয়ার ইউর ভিশন অ্যাবাউট জাভা স্ক্রিপ্ট। সো যাদের মনের মধ্যে এই ধরনের কিছু কোশ্চেন আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা সম্ভব, এবং ফাইনালি আপনারা জানার পরে যে জাভাস্ক্রিপ্ট কী এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা সম্ভব, তারপরে আমরা ডিসাইড করবো যে আসলে জাভাস্ক্রিপ্ট কি শিখবো কি না, বা জাভাস্ক্রিপ্টের ফিউচার কি, বা এই বিষয়টা কি নিয়ে, সে বিষয় নিয়ে আমরা একটু ভবিষ্যৎবাণীও করতে পারি, রাইট? আমরা একটু ফরচুন টেলার হতে পারি জাভাস্ক্রিপ্ট কি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা সম্ভব এটা জানার পরে আমরা একটু ভবিষ্যৎবাণী করতেই পারি, তাই না গাইস? ওকে, সো আমাদের এই সবগুলো বিষয় ক্লিয়ার হওয়ার জন্য কেন? কারণ ক্লিয়ার ভিশন উইল গিভস ইউ ক্লিয়ার রেজাল্ট। সো ইফ আপনি যদি ক্লিয়ার না যে আসলে জাভাস্ক্রিপ্ট কী বা জাভাস্ক্রিপ্ট কেন কাজে লাগাতে হয় বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করে, আপনি যদি এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হন, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আপনি যাইতে চান চিটাগং বাট গিয়ে আপনি পৌঁছতেছেন বগুড়াতে, যাইতে চান দক্ষিণবঙ্গে চলে গেছেন উত্তরবঙ্গে। সো ম্যান, আপনি যদি আপনার ডেস্টিনেশন বা আপনার যদি ক্লিয়ার ভিশন না থাকে, তাহলে আপনার গন্তব্যস্থলও একটু ডিফারেন্স হইতে পারে, যেটা আপনার ডিজায়ার্ড না বা আপনার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল না। সো ওকে, সো আমরা আসলে প্রথমে জানি যে জাভা স্ক্রিপ্ট কী। তো জাভা স্ক্রিপ্ট কি যদি আমরা একটু করি, যে জাভা স্ক্রিপ্ট ওয়াজ ইনিশিয়ালি ক্রিয়েটেড টু মেক ওয়েব পেজ অ্যালাইভ। আসলে জাভা স্ক্রিপ্ট আমরা নর্মালি জানতাম যে এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা আমাদের ওয়েব পেজকে একটু ইন্টারেক্টিভ করতে পারি, আমরা একটু পপ আপ তৈরি করতে পারি, অ্যানিমেশন করতে পারি। সো আমরা জাভা স্ক্রিপ্টকে এইভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যখন জাভা স্ক্রিপ্ট নিউ আসে বা জাভাস্ক্রিপ্ট যখন প্রথম আসে, তখন এইভাবেই ছিল যে জাভাস্ক্রিপ্ট ইজ এ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বাট আমি এখন আপনার সাথে যে সংজ্ঞাটা শেয়ার করতে চাচ্ছি বা যে ডেফিনেশনটা শেয়ার করতেছি, এটা দেখার পরে বা এটা পড়ার পরে আপনার আইডিয়াটা একটু হলেও চেঞ্জ হতে পারে যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। ওকে, সো হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল ডাইনামিক উইকলি টাইপ অবজেক্ট বেস মাল্টি প্যারাডিয়াম অ্যান্ড ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা শুধুমাত্র একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নাই, এটা একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা অবজেক্ট বেসড। ইটস নট অবজেক্ট ওরিয়েন্টেড, ইটস অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা মাল্টি প্যারাডিয়াম। সো আপনি শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা কোর টেকনোলজি, যেটাকে বলে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা আমি যেটাকে বলি ওয়েব ওয়ার্ল্ড, সেই ওয়েব ওয়ার্ল্ডের যে তিনটা কোর টেকনোলজি যেমন HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এটাকে আপনি ইউজ করে আপনি ইভেন অনলাইন গেমস পর্যন্ত তৈরি করতে পারবেন। সো আমরা আরেকটু দেখে নিই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা সম্ভব। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা সম্ভব এই বিষয়গুলো আমরা আরেকটু দেখে নিই। দেখার আগে আমরা একটু লেটেস্ট টেকনোলজি বা মোস্ট পপুলার টেকনোলজিস নিয়ে কথা বলি, যে এখন কারেন্ট ওয়ার্ল্ডে কোন টেকনোলজির হাই ডিমান্ড, বা আমরা কোন টেকনোলজিতে জব এক্সপেক্ট করি, বা আমরা কোন টেকনোলজি ইউজ করে বা কোন প্ল্যাটফর্মে আমরা জব করতে চাই। সো প্রথমে যদি আমি কথা বলি মোবাইল ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বা যেটা অনেকেই বলে অ্যাপ ডেভেলপমেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি মোস্ট পপুলার টেকনোলজিস। এরপরে আমরা যদি ওয়েব ওয়ার্ল্ডে আসি, ওয়েব ওয়ার্ল্ডের ভিতরে দুইটা আছে, যেমন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা UI বা UX ডিজাইনার হিসেবে আপনি জব এক্সপেক্ট করেন, বা আপনি একজন ব্যাক এন্ড ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি জব অ্যাকসেপ্ট করেন, কিংবা আপনি ক্রিয়েট করতে পারেন কোনো SaaS লাইক সফটওয়্যার সার্ভিস like Gmail is a software service. Okay guys, so জাভাস্ক্রিপ্ট দিয়ে এসব করা সম্ভব কি না তার একটা ছোট্ট আলোচনা বা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সো ফার্স্ট আমরা চলে আসি মোবাইল ডেভেলপমেন্ট। ওকে, সো মোবাইল ডেভেলপমেন্ট, ইজ ইট পসিবল উইথ দ্য জাভাস্ক্রিপ্ট? সো জাভাস্ক্রিপ্ট দিয়ে কি মোবাইল ডেভেলপমেন্ট করা সম্ভব কি না? সো ওকে, আমি আপনার সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাডোবি PhoneGap, Ionic Framework and Apache Cordova. সো মোবাইল ডেভেলপমেন্টে PhoneGap, Ionic এবং Cordova কি ভূমিকা, বা আমরা এটা দিয়ে কী করতে পারি, আমরা এদের একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি। So first, Adobe PhoneGap build amazing mobile apps powered by open web technology. Open web technology means HTML5, CSS and JavaScript. You can create your own app, mobile app. And also I am sharing with you Ionic framework. So Ionic framework actually top open source framework
ফর বিল্ডিং অ্যামেজিং মোবাইল অ্যাপস। সো আপনি এখানে দেখেন অ্যাঙ্গুলার.js, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট এবং HTML5 আপনি বিল্ড অ্যাপস উইথ ওয়েব টেকনোলজি। সো আমরা ওয়েব টেকনোলজিতে যে টেকনোলজিগুলো ইউজ করি, আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যে টেকনোলজিগুলো ইউজ করি, ঠিক সেই সেম টেকনোলজি ইউজ করে আমরা আমাদের মোবাইল অ্যাপ তৈরি করতে পারি। এবং নাও Apache Cordova, oh my goodness, I love this platform. আপনি এখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এটাকে বলে ওয়ান কোড বেস টার্গেট মাল্টিপল প্ল্যাটফর্ম। সো এটা অ্যাকচুয়ালি লাইক কনভার্টার টুলস, সামথিং লাইক লাইক কনভার্টার টুলস। সো আপনি এটা ইউজ করে আপনার হাইব্রিড অ্যাপ তৈরি করতে পারবেন, যেটা আপনার ওয়ান কোড, মানে আপনি ধরেন অ্যান্ড্রয়েডে অ্যাপ তৈরি করার জন্য আপনি ইউজ করতেন জাভা মেবি কটলিন, আপনার iOS অ্যাপ তৈরি করার জন্য আপনাকে ইউজ করতে হতো সুইট কিংবা অবজেক্টিভ সি। সো বাট আপনি এখানে HTML5 এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অ্যাপ তৈরি করতেছেন আয়োনিক বা ফোন গ্যাপের মাধ্যমে, এবং কর্ডোভাতে এসে আপনি সেটাকে কনভার্ট করতেছেন। ইভেন এর সাপোর্টেড প্ল্যাটফর্ম ইজ নট অনলি অ্যান্ড্রয়েড, নট অনলি iOS, নট অনলি উইন্ডোজ, ইটস অল অ্যান্ড্রয়েড, iOS, উইন্ডোজ, ফায়ারওয়েস, উবুন্টু, দেন ফায়ারফক্স ওএস, LG ওয়েবএস। সো কর্ডোভা টুলস আপনি এখানে দেখতে পাচ্ছেন, ফোন গ্যাপ বা আয়োনিক, বা আপনি এখানে আরও অনেক ইনফরমেশন পেতে পারেন। সো ফোন গ্যাপ, আয়োনিক এবং কর্ডোভা, মোবাইল ডেভেলপমেন্ট, ইজ ইট পসিবল? দ্য অ্যান্সার ইজ ইয়েস। Yes, with JavaScript or open web technology, HTML5 and CSS and JavaScript, yes, you can create mobile app. আপনি মোবাইল অ্যাপ তৈরি করতে পারতেছেন। So mobile development is done. So let's look into the web world. সো ওয়েব ওয়ার্ল্ডের ভিতরে আমরা একটু দেখি যে এটা আসলে কী কী করা সম্ভব। সো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বা অ্যাজ এ UI বা UX ডিজাইনার আমরা জাভাস্ক্রিপ্টে কী কাজে লাগতে পারি? ওকে, আমরা ইউজ করতে পারি পিওর জাভাস্ক্রিপ্ট বা যেটাকে বলে র জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা পপ আপ তৈরি করতে পারি, আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি, বা আপনি একটা লাইব্রেরি হেল্প নিতে পারেন যেটাকে বলে jQuery একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আপনি jQuery হেল্প নিতে পারেন আপনার স্লাইডার তৈরি করার জন্য, আপনার অ্যানিমেশন তৈরি করার জন্য, ইভেন আপনার পপ আপ তৈরি করার জন্য এবং ইউজারকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। ইভেন ও মাই গুডনেস, অ্যাজাক্স is called asynchronous JavaScript and XML. So Ajax is a concept, it's a big concept. Ajax একটা কনসেপ্ট হচ্ছে এমন যে আপনার কন্টেন্ট লোড হবে উইদাউট পেজ রিলোড ছাড়াই কন্টেন্ট লোড হবে। যেমন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, ফেসবুকে আপনি স্ক্রল করতেছেন, আপনার কন্টেন্ট লোড হচ্ছে, ইটস কল ইনফিনিটি স্ক্রল। এই ইনফিনিটি স্ক্রল আপনি এটা জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স দিয়ে করতে পারেন। ইভেন আপনি দেখেন টুইটারে যখন লগ ইন করতেছেন, আপনি একটু নিচে স্ক্রল করে আসছেন, উপরে লেখা আসছে যে 2 নিউ পোস্ট or 3 নিউ পোস্ট। সো মিনস আপনার পেজ রিলোড হচ্ছে না, বাট আপনার কন্টেন্ট অলরেডি লোড হচ্ছে। সো ইটস এ বিগ কনসেপ্ট ফর জাভাস্ক্রিপ্ট ইজ অ্যাজাক্স। সো আপনি এই ধরনের কন্টেন্ট লোড করতে পারবেন পেজ রিলোড ছাড়া, যেটা অ্যাজাক্সের মাধ্যমে। সো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন আমাদের জাভাস্ক্রিপ্টকে। দেন আপনি অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার, ও মাই গড, ব্যাক এন্ড ডেভেলপার ইউ উইল গেট এ লট অফ টুলস। আপনি অনেক টুলস পাবেন এখানে, শুধুমাত্র একটা দুইটা না। আমি যদি আপনার সাথে পরিচয় করাই দিই যে অ্যাঙ্গুলার.js, যেটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, আপনি যেমন ধরেন আমি কথা বলেছিলাম SaaS বা সফটওয়্যার সার্ভিস। সো আপনি সফটওয়্যার সার্ভিস ক্রিয়েট করতে পারবেন অ্যাঙ্গুলার.js এর মাধ্যমে। এরপর আমি যদি আপনার সাথে পরিচয় করাই দিই React.js, এরপরে আছে আপনার Ember.js, এরপরে আছে Express.js। এরকম আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যেটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যেটা আপনাকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে সাহায্য করবে। যেমন মেট্রোর আছে, এরকম আরও অনেক আছে। সো আমি আপনার সাথে সবগুলোকে পরিচয় করাই দিচ্ছি না, যেগুলো মোস্ট কমন এবং মোস্ট পপুলার সেগুলোকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন দ্য ফাইনাল থিং ইজ মিন। Mean is a full stack JavaScript framework. Full stack. এখানে আপনি দেখতে পাচ্ছেন Mean means M for MongoDB, E for Express.js, A for Angular.js and N for Node.js. সো আপনি দেখেন সবগুলোর শেষে .js মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসড। এরা জাভাস্ক্রিপ্টের বেজের উপরেই তৈরি করা এই ফ্রেমওয়ার্কগুলো। এবং Mean is a big concept, and now everybody is using Mean, like full stack JavaScript framework. আপনি এখানে MongoDB ডাটাবেস ইউজ করতে পারবেন, no SQL database, so there is no query or nothing. So MongoDB
current database, because SQL is now outdated already. So current or updated database হচ্ছে MongoDB। এবার আপনি Express.js, AngularJS and Node.js আপনি JSON ইউজ করতে পারেন আপনার ডাটা ইন্টারএক্সচেঞ্জ হিসেবে, আপনার XML ইউজ করার দরকার নাই। সো এই ধরনের যে লেটেস্ট টেকনোলজিগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম ইজ বেসড অন জাভাস্ক্রিপ্ট। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার, অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার, অ্যাজ এ সফটওয়্যার সার্ভিস ডেভেলপার, এবং আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার, এবং আপনি একজন মোবাইল ডেভেলপার, সো ইন এভরি সেক্টর, আপনি সব সেক্টরে আপনি আপনার জাভাস্ক্রিপ্টকে কাজে লাগাতে পারবেন। ইভেন এত কিছু পরিচয় করে দেওয়ার পরে আপনার কাছে অবশ্যই আমার কোশ্চেন, জাভাস্ক্রিপ্ট কি শিখবেন? ওকে, জাভাস্ক্রিপ্ট কি শিখবেন কি না শিখবেন সে বিষয়ে আমার অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানান একটু যে আপনাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এখন কি মনে হচ্ছে, বা জাভাস্ক্রিপ্ট কি আসলে এটার কোনো ফিউচার আছে কিনা। আমরা যেটা ভবিষ্যৎবাণী করার কথা বলতেছিলাম, ইয়েস ম্যান, 2017, 2018, ইভেন আগামী 5 বছর বা কামিং 5 ইয়ার্স অর মেবি 10 ইয়ার্স, জাভাস্ক্রিপ্ট আপনাকে অনেক অপরচুনিটি দিবে এবং জাভাস্ক্রিপ্ট আপনাকে অনেক হেল্প করবে বা অনেক ভালো ভালো কোনো অপরচুনিটি আপনাকে পেতে সাহায্য করবে। সো এরপরেও আপনি আমাকে অবশ্যই জানান যে জাভাস্ক্রিপ্ট কি শিখবেন কি না শিখবেন, এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমি জাভাস্ক্রিপ্টের অনেক কিছু দেখাইছি, সো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে জাভাস্ক্রিপ্ট আপনি কীভাবে শিখবেন বা কোন স্টেপ আপনাকে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে, আমি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সো এনি কোশ্চেন or any suggestion, please comments below and let me know that you want to learn JavaScript or not, and very soon I will update JavaScript tutorial on my channel also. And thank you for watching this video, and I will see you guys in the next video. Till then, happy learning and happy coding. Bye bye.